হ্যালো, আমার কথা কি শোনা যায়? আচ্ছা। সো আমরা লাস্ট ক্লাসে এইটা দেখছিলাম যে সফটওয়্যার ডাউনলোড করা, দেন ইনস্টল, তারপরে সাইন ইন, সাইন আপ, নতুন প্রজেক্ট খোলা, তারপর আমরা ভিডিও ইম্পোর্ট করছিলাম, দেন অডিও ভিডিও এডিট, ভলিউম বাড়ানো, দেন নয়েজ ক্যান্সেলেশন বা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করা, দেন ভিডিওতে টেক্সট অ্যাড করছিলাম আর ট্রানজিশন যোগ করছিলাম। আর দেন লাস্টে আমরা ভিডিওটারে সেভ করছিলাম আর দেন ইউটিউবে আপলোড করছিলাম। আর আজকে মেইনলি আমরা দেখবো যে কিভাবে ইনফোগ্রাফ তৈরি করতে হয়। সো এটা এই চ্যাপ্টার 2 এর লাস্ট টপিক, ইনফোগ্রাফ তৈরি করা। এইখানে বলা আছে যে ইনফোগ্রাফ হলো বিভিন্ন তথ্যের বা কোনো একটা বিবৃতির একটা ভিজুয়াল উপস্থাপনা। এটি কোনো গল্প বলতে বা কোনো আইডিয়াকে প্রতিস্থাপন করতে বিভিন্ন ছবি অথবা কালারফুল টেক্সটের মাধ্যমে উপস্থাপন করাকে বোঝায়। সো একটা ইনফোগ্রাফ তৈরির সময় আমাদের যে বিষয়গুলোর দিকে খেয়াল রাখতে হবে, আমাদের একটা কাগজের শুরুতে একটা ডিজাইন করে নিতে হবে, আকর্ষণীয় টাইটেল দিতে হবে, আকর্ষণীয় টেমপ্লেট ইউজ করতে হবে, রং ইউজ করতে হবে, আর লেখার ফন্ট খুব বেশি পরিবর্তন না করা, শুধুমাত্র গুরুত্বপূর্ণ বিষয়গুলাই অ্যাড করা, আর ওই আইডিয়া সম্পর্কিত কিছু ছবি বা আইকন ব্যবহার করা, আর প্রয়োজনে একাধিক পেজ ইউজ করা। সেখানে ইনফোগ্রাফ তৈরি অনেকগুলো সফটওয়্যার নাম বলা আছে। একটা পিক্টোচার্ট, দেন আরও আছে ক্যানভা আছে। সো বর্তমানে ক্যানভা অনেক পপুলার, ইজিলি করা যায় সব কিছু। দেন অ্যাডোবি আছে। সে এর মধ্যে বিনামূল্যে কাজ করার সুবিধা দেওয়া পিক্টোচার্ট। সো আজকে মেইনলি আমরা পিক্টোচার্ট ইউজ করে একটা ইনফোগ্রাফ তৈরি করব। সেখানে অনেকগুলো কাজ আছে, কাজ 1, কাজ 2, দেন কয়টা কাজ আছে দিকে, কাজ 3, কাজ 4, 5, আচ্ছা 5টা আছে। তারপর আমাদের চ্যাপ্টার শেষ। সো কাজ একে আমাদের বলা আছে যে ইনফোগ্রাফ ডিজাইনের একটা পরিকল্পনা করা, অর্থাৎ আমাদের ইনফোগ্রাফের জন্য একটা টাইটেল নির্ধারণ করা আর ইনফোগ্রাফটিতে কি কি ছবি থাকবে তা লিখে রাখা। আচ্ছা, দেন কাজ 2 পিক্টোচার্ট ওপেন ও টেমপ্লেট পরিচিতি। সো আমাদের বলতেছে যে গুগল ক্রমে লেখা, গুগল ক্রম ওপেন করে pictochart.com লেখা, ফলে পিক্টোচার্টে প্রবেশ করা। দেন আমাদের এইখানে যেটা আমরা প্রথমবার ইউজ করতেছি, সো এটা মেইনলি পিক্টোচার্টের হোম পেজ। সেখানে আমাদের সাইন আপ করতে বলছে। সো আমরা যদি চাই গুগল ক্রোমে, সেইটা গুগল ক্রোম। সো আমাদের লিখতে হবে যে পিক্টোচার্ট, এইটা চলে আসে, পিক্টোচার্ট ইনফোগ্রাফিক মেকার ট্রাস্টেড বাই 11 মিলিয়ন ইউজার। আচ্ছা আচ্ছা, আমি স্ক্রিনশট দিই নে। আরে এটা আগে বলবো না কিন্তু। আচ্ছা দাঁড়াও 1 সেকেন্ড। এখন দেখা যায়। ও, স্ক্রিন শেয়ার দিতে ভুল লাগছিল। আমি এতক্ষণ বলতেছিলাম যে আমরা আজকে মেনলি ইনফোগ্রাফ তৈরি করব।
সো এই যে এখানে বলা ছিল যে একটা ইনফোগ্রাফ তৈরি করার সময় কি কি বিষয় নিতে হবে। সো দেন বলা ছিল যে বিভিন্ন ধরনের সফটওয়্যার ইউজ করা যায়, যার মধ্যে আছে পিক্টোচার্ট, দেন ক্যানভা, দেন অডিওবি এক্সেট্রা। সো আমাদের অনেকগুলা কাজ আছে, কাজে কাজ 2, দেন এখানে হচ্ছে আমাদের কাজ 3, কাজ 4, আর লাস্টে কাজ 5। তো এই 5টা করলে হচ্ছে আমাদের চ্যাপ্টার পড়ানো শেষ। তো আমাদের কাজ একে বলছে হচ্ছে ইনফোগ্রাফের ডিজাইন কল্পনা। সেই জন্য বলছে হচ্ছে আমাদের একটা সুন্দর একটা টাইটেল নির্ধারণ করতে বলছে, আর ওই ইনফোগ্রাফে কোন কোন ছবিগুলো থাকবে ওইটা সিলেক্ট করতে বলছে। দেন কাজ 2 বলছে হচ্ছে পিক্টোচার্ট ওপেন ও টেমপ্লেট পরিচিতি। সো যে গুগল ক্রোমে গিয়া মেইনলি আমাদের পিক্টোচার্ট লিখতে বলছে। দেন এখানে আমাদের যেহেতু আমরা প্রথমবার ইউজ করতেছি, সো সাইন আপ লেখা ইউজ করতে বলছে। সো আমি আমার ক্রোমে যাই। সো ধরো এইখানে আমি লিখবো হচ্ছে যে পিক্টোচার্ট, এরকম আসে হচ্ছে যে পিক্টোচার্ট ইনফোগ্রাফিক মেকার ট্রাস্টেড বাই 11 মিলিয়ন ইউজার, অলমোস্ট 1 কোটি মানুষ ইউজ করে। So, আমরা ভেতরে ঢুকি। সো এটা হচ্ছে অ্যাকসেপ্ট অল কুকিজ দেওয়া লাগবো। আচ্ছা এইটার সাথে কি আমাদের বইয়েরটা মিলতেছে? আদৌ বইয়ে মিট দ্য নেক্সট জেনারেশন ইনফোগ্রাফিক্স, আর বইয়ে যে কন্টেন্টটা দেওয়া ছিল অনেকটা এরকম হোম পেজ থাকার কথা। আচ্ছা আমরা যদি সাইন আপ করি, সো আমরা হচ্ছে এই যে এখানে সাইন আপ করবো। সো এখানে যদি সাইন আপ করি, যেটা আমরা প্রথমবার ইউজ করতেছি, আর নেট অনেক স্লো। আচ্ছা পিক্টোচার্টের লেটেস্ট হচ্ছে আমাদের এআই অ্যাড করছে, যে ইন্ট্রোডাসিং লেটেস্ট এআই পাওয়ারস। সো আই থিঙ্ক এআই ইউজ করা যাবে বেসিক্যালি। সাইন আপ গুগল দিলে আমরা এই অ্যাকাউন্ট ইউজ করি, কনফার্ম। So sign in with your account. So আমরা যাইতেছি কন্টিনিউ উইথ গুগল। এই তোমাদের কি নেট স্লো? অনেক, আমার তো অনেক স্লো যাইতেছে। গুগল লগ ইন করতে টাইম লাগতেছে। আচ্ছা দেই আছে কি করা যায়। তো আমাদের এদিকে বলা আছে যে এই পিক্টোচার হচ্ছে আমরা ক্যান ইউজ করব। সো অনেকগুলা দেওয়া আছে যে পার্সোনাল ইউজ, নাকি ওয়ার্ক, নাকি এডুকেশন, নাকি নন প্রফিট। সো আমরা দিয়ে দিই একটা, ধরো আমরা এডুকেশনে দিয়ে দিই। দেন কন্টিনিউ, হোয়াট ডিসক্রাইব ইউর রোল। সো এটা দিয়ে স্টুডেন্ট, কলেজ, ইউনিভার্সিটি। সাবস্ক্রাইব টু আর নিউজ লেটার। আচ্ছা আমি করতে চাই না, সো নট নাও। সো এখানে জাস্ট দ্য মোমেন্ট while উই পার্সোনালাইজ ইউর এক্সপিরিয়েন্স। সো এটা হচ্ছে মেনলি পিক্টোচার্টের ড্যাশবোর্ডটা। এইটার সাথে বইয়েরটা মিলতেছে না, বইয়ে মনে অনেক আগের মডেল ইউজ করছে।
ওরা মানে চেঞ্জ করছে হোম পেজ। আচ্ছা, so আমাদের হচ্ছে যে বইয়ের ভাষা অনুযায়ী ফার্স্টে বলছে হচ্ছে সাইন আপ করা জিমেল অ্যাকাউন্ট দিয়ে। So আমরা জিমেল অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ করছি। দেন আমাদের একটা টেমপ্লেট নির্বাচন করতে বলছে, যে উদাহরণস্বরূপ পিকচার 2.8 ইনফোগ্রাফস অংশে কিছু টেমপ্লেটের একটা স্ক্রিনশট দেওয়া আছে। আমরা চাইলে এখান থেকে আমাদের ডিজাইনের সাথে মিল রেখে যে কোনো একটা টেমপ্লেট নিয়ে কাজ করতে পারি, অথবা ব্ল্যাঙ্ক নিয়ে কাজ করতে পারি। সো এদিকে হচ্ছে এখন আমরা স্টার্ট ফ্রম ব্ল্যাঙ্কে ক্লিক করলে নিচের সরা ব্ল্যাঙ্ক নিয়ে কাজ করছে। So আমরা যদি এদিকে যাই, এদিকে আরো ব্ল্যাঙ্ক অপশন পপুলার ফর স্টুডেন্ট। we got ইনফোগ্রাফিক্সে ক্লিক করলাম। সো এখানে অনেকগুলো অপশন আছে। এটা হচ্ছে ব্ল্যাঙ্ক একদম, যেটা বইয়ে কাজ করছে। আর চাইলে অনেকগুলো বিল্ট ইনও আছে। সো চাইলে বিল্ট ইন ইউজ করা যাবে, যাতে ইজিলি বিল্ট ইন ইউজ করলে হচ্ছে কাজ করা ইজি হয়। বাট যেহেতু বইয়ে ব্ল্যাঙ্ক ইউজ করছে, আমি ব্ল্যাঙ্কেই ক্লিক করলাম। সো আমরা ব্ল্যাঙ্কে ক্লিক করলে এরকম চলে আসে। So আমাদের টিপস শেয়ার করতেছে যে অ্যাড আইকনস ইলাস্ট্রেশন ফটোস সিম্পলি ক্লিক অ্যান্ড ড্র্যাগ অ্যান্ড ড্রপ। অ্যাডস টেক্সট মেনু টু অ্যাড প্রেজেন্ট, টেক্সট অ্যাড করা যাবে চাইলে। আপলোড ইউর ইমেজ, সো ফাইল থেকে হচ্ছে ইমেজ আপলোড করা যাবে। দেন চাইলে অলসো শেয়ার করা যাবে। আচ্ছা, ঠিক আছে। সো আমাদের এখানে বলছিল যে একটা ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করা। সো আমরা হচ্ছে ব্ল্যাঙ্ক পেজে চলে আসছে এরকম। দেন এইবার বলছে হচ্ছে এবার আমরা এই পেজে বিভিন্ন উপকরণ যোগ করব, যা আমাদের ইনফোগ্রাফস তৈরি করতে সাহায্য করবে। আমাদের পেজটির বাম দিকের উপরের কোণায় বিভিন্ন উপাদান, যেমন আইকন, ইলাস্ট্রেশন, 3D ফটোস দেওয়া আছে। এই যে এখানে আইকন, এই যে ইলাস্ট্রেশন, দেন 3D আর ফটোস, আইকন, ইলাস্ট্রেশন, 3D ফটোস, এগুলা দেওয়া আছে। এই অংশগুলা থেকে একটা করে উপাদান নিয়ে সাদা পেজটিতে ইনসার্ট করার অনুসরণ করব। যেমন চিত্রতে আমরা আইকন থেকে একটা উপাদান নিয়ে আমরা অ্যাড করছি। চিত্র 2. এই যে আইকন অপশন ইউজ করছি এখানে। দেন পরের চিত্রে আমরা ইলাস্ট্রেশনে গেছি, ইলাস্ট্রেশন থেকে একটা জিনিস অ্যাড করছে। দেন পরেরটায় 3D অপশন অ্যাড করছে হচ্ছে, আর লাস্টেরটা হচ্ছে ফটো অপশন অ্যাড করছে। সেই কাজ দিয়ে মেনলি এগুলা বলছে, আমরা আগে এগুলা করি। তাহলে প্রথম হচ্ছে আইকন অ্যাড করি। ধর আমি এটা অ্যাড করলাম। সো এই যে ড্র্যাগ এন্ড ড্রপ করে চলে আসছে, ঠিক আছে। বা আর কি কি আছে, অনেকগুলো আছে আইকন। আচ্ছা, এগুলো তো পেইড। ধর আমি শাপলা অ্যাড করি। আচ্ছা, শাপলা চললা তো আসার পর পেয়ে গেল। শাপলা আনলাম, চলে আসছে। চাইলে এরকম ভাবে হচ্ছে সাইজ ছোট বড় করা যায়। এদিকে অনেকগুলো অপশন আছে। দেন আইকন অ্যাড করা শেষ। এইবার আমরা চাইলে এদিকে সার্চ করতে পারি আইকন, আইকনের নাম দিয়া। আচ্ছা, হিউম্যান লিখলে কি আছে, ম্যান লিখলে আচ্ছা যে মানুষের ছবি চলে আসে। চাইলে এগুলো আনা যাবে, সার্চের অপশন আছে। এবার আমি ইলাস্ট্রেশনে যাই। সো ধরো আমি হচ্ছে এইটাই নিয়ে আসি। সো এই যে ড্র্যাগ এন্ড ড্রপ করে হচ্ছে ইলাস্ট্রেশন চলে আসছে। সেম ভাবে এদিকে সার্চ করতে পারবা, চলে আসবো। সেম আমি যদি এদিকে হিউম্যান সার্চ দেই, আচ্ছা হিউম্যান চলে, ধর আমি এইটাই নিয়ে আসি, যেটা চলে আসছে। দেন 3D, 3D তে অনেকগুলো অপশন আছে।
আর আমি সার্চ দিলাম ফুটবল, সার্চ দেই ফুটবল, সার্চ দিয়ে আমি ফুটবল নিয়ে আসলাম, জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করলে চলে আসে। আর লাস্টে ফটো, সো ফটোতে ধরো আমি সার্চ দেই টাইগার না, দরকার ছিল টাইগার, সো ধরো আমি এটা নিয়ে আসি। সো এরকম ভাবে হচ্ছে ড্র্যাগ এন্ড ড্রপ করে তোমার প্রয়োজন অনুযায়ী সবগুলো আনতে পারবা এই পিকটো চার্টে, মানে টেমপ্লেটে। সো আমাদের কাঁচ 2 করা শেষ। কাঁচ 2 এ মেনলি আমাদের বলা ছিল যে এই যে আইকন অ্যাড করা, আমরা আইকন অ্যাড করছি, ইলাস্ট্রেশন অ্যাড করতে বলছি, ইলাস্ট্রেশন অ্যাড করছি, দেন 3D অফ করতে পারছি, দেন ফটো পারছি। সো এবার হচ্ছে কাঁচ 3 এ বলা আছে যে নিচ ইনফোগ্রাফের ছবি সংগ্রহ এবং টেমপ্লেট কাজ করা। কাঁচ 3 এ বলা আছে, সেরকম করলে ছোট হয়ে যায়, এরকমই থাক। কাঁচ 3 এ বলা আছে নিচ ইনফোগ্রাফের ছবি সংগ্রহ এবং টেমপ্লেটে কাজ করা। এবার আমাদের নিজের পরিকল্পনা অনুযায়ী যদি কোনো ছবি দরকার হয় সেগুলা গুগল ইমেজ থেকে ডাউনলোড করে নিজ কম্পিউটারে সংগ্রহ করব। এবার পিকটোচার একটু আগে কাজ করা বাম দিকের মাই ফাইলসে ক্লিক করবে এবং এখান থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করে বক্সটির ভেতরে ডাউনলোড করা ছবিগুলো কম্পিউটার নির্দিষ্ট জায়গায় এনে বসিয়ে দেবে। আচ্ছা বুঝছি, মানে ফাইল ব্রাউজিং করতে বলছে। দেন হচ্ছে এবার আমাদের ডিজাইন কম্পোনেন্টে ক্লিক করে আমাদের পরিকল্পনার সাথে মিল রেখে একটা ডিজাইন সিলেক্ট করি। আচ্ছা এটা নেক্সট কাজ, আগে হচ্ছে আমরা এটা করি যে ড্র্যাগ এন্ড ড্রপ, এটাকে আসা অপশন হবে। আচ্ছা এই যে মাই আপলোড আছে, এখানে ক্লিক করতে বলছে, দেন ব্রাউজ ফাইল দিয়া। তো আমরা আগে ধরো নেটে যাই, ধরো আমাদের দরকার হচ্ছে মেসির ছবি, আমরা সার্চ দিই, আমরা ইমেজে যাই, ধরো আমাদের এই ছবি দরকার। সো আগে হচ্ছে আমরা এটাকে সেভ করব, সো সেভ ইমেজ অ্যাস দিলাম, সো মেসি ওয়ার্ল্ড কাপ দিয়া এটা আমাদের ডকুমেন্টে সেভ আছে। ঠিক আছে, সো আমরা ওয়েব থেকে এটা মেললে আমাদের কম্পিউটার নিয়ে আসছি। এবার আমি চাচ্ছি এই পিকচারটাকে আমাদের পিকটো চার্টে অ্যাড করতে, তো আমি এইখানে চলে যাই, আমরা হচ্ছে মাই আপলোডে যাব, দেন এখানে ব্রাউজে যাব, রিসেন্টে গিয়ে যে ছবিটা আছে ছবিটা নিয়ে আসলাম এদিকে, এই ছবিটা আপলোড হইতেছে, তারপর ছবি আপলোড হয়ে গেছে। এবার এটাকে আমি ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে নিয়ে আসি, এগুলো আমরা ছোট করে দিই, দরকার নেই বড়। আমরা এই পিকচারটা বড় করে দিই। সো এরকম ভাবে হচ্ছে কি যে কোনো যদি নেটে ছবি থাকে ওগুলা নেট থেকে ফার্স্টে হচ্ছে কম্পিউটারে ডাউনলোড করবা, দেন ওইখান থেকে হচ্ছে কি মাই আপলোড থেকে নিয়ে আসবে এদিকে। আমার দরকার ছিল হচ্ছে মেসির ওয়ার্ল্ড কাপের ছবি, সো আমি জাস্ট নিয়ে আসছি। দেন আমাদের এই কাজটাও শেষ। আর এটা ছিল কাজ 3। আচ্ছা এইবার বলছে হচ্ছে আমাদের, আমরা এবার ডিজাইন কম্পোনেন্টে ক্লিক করে আমাদের পরিকল্পনার সাথে মিল রেখে একটা ডিজাইন সিলেক্ট করব এবং এর ফলে এটা আমাদের ব্ল্যাঙ্ক পেজে চলে আসবে। এখানে আমাদের পরিকল্পনায় নেওয়া বিভিন্ন টেক্সট বক্সে লিখব, দেখা যাচ্ছে ডিজাইন কম্পোনেন্টে একটা ডিজাইন সিলেক্ট করে আনা হয়েছে। আচ্ছা তাহলে আমাদের হচ্ছে ডিজাইন কম্পোনেন্টে যাই, আমাদের যে কোনো একটা টেমপ্লেট নিয়ে আসতে হবে। ধরো হচ্ছে যে আমরা কোনটা নেওয়া যায়, ধরো আমরা এটাই নেই, ফটো গ্রিডি নেই, ডিজাইন টেমপ্লেট না,
এরকম ক্লিক করলে টেমপ্লেটে চলে আসে এদিকে। আচ্ছা এদিকে অলরেডি অনেক ওভার ক্রাউডেড হয়ে গেছে, সামনে ক্রস করে দিই। আর আমি আরেকটা পেজ খুলি। প্লাস কি করলে, আচ্ছা এই যে একটা পেজ অ্যাড হইলো, এখানে প্লাস ক্লিক করলে পেজ অ্যাড হয়। এই পেজ আমি নিয়ে আসি ডিজাইন কম্পোনেন্টটা, যদি এইটা নিয়ে আসি, এই যে এটা চলে আসছে। সো এবার চাইলে হচ্ছে আমি এদিকে এডিট করতে পারবো। ধরো আমি এদিকে যে আলটিমেট যে হেলথ কেয়ার লেখা আছে, দরকার নেই আমার। ধরো so আমি এদিকে লিখলাম হচ্ছে যে সিরিয়াস ক্লাস 9 ডিজিটাল টেকনোলজি ক্লাস। চাইলে হচ্ছে এগুলো এডিট করা যাবে। ধরো এখানে যে কোনো কিছু লিখলাম, ধরো ক্লাস টপিক দিয়ে দিলাম। সেরকম ভাবে চাইলে যে কোনো টেমপ্লেট ইউজ করে ইজিলি এডিট করা যায় তোমার ইচ্ছা মতো। So আমাদের মেইনলি হচ্ছে এখানে এটাই বলছে যে টেমপ্লেট ইউজ করা। সেদিকে অনেক হাজারো টেমপ্লেট আছে, সো তোমার চাইলে নিজের প্রয়োজন মতো টেমপ্লেট ইউজ করতে পারো। এবার বলছে যে ডিজাইনে লেখা ছবি এডিট করা, যেটা আমি একটাই করলাম। যে এই ডিজাইনে চাইলে যে লেখাগুলা কি ইজিলি এডিট করা যায়। আলটিমেট হসপিটালের জায়গায় ধরো হচ্ছে কি ক্লাস টপিক দিলাম, দেন ধরে দিয়ে দিলাম ডিসক্রিপশন দিয়ে দিলাম। সো চাইলে হচ্ছে আমাদের লেখা ইজিলি এডিট করা যায়। বা এখানে যে পিকচারগুলো আছে এই পিকচারও চেঞ্জ করা যায়। পিকচার চাইলে আমি ক্রস করে দিতে পারি, সরি পরে চলে পিকচার। এই পিকচার ধরো আমি ডিলিট করে দিলাম। সেরকম ভাবে কিন্তু পিকচার ডিলিটও করা যায়, অ্যাডও করা যায়। সো এটাই বলছে যে এবার সিলেক্ট করা ডিজাইনে ছবিগুলো হচ্ছে আপলোড করা বা ড্র্যাগ এন্ড ড্রপ করা। যেমন এইখানে একটা ছবি আনছে এই আইকনে। সো আমি যদি কোনো একটা ছবি আনার ট্রাই করি, ছবির এদিকে আসলে বসানোর জায়গা নেই। আচ্ছা তারপর আমি ট্রাই করি বসানো, আমি এই ছবিটাই বসানো ট্রাই করি। জাস্ট যদি তুমি চাইলে হচ্ছে তোমার এই টেমপ্লেটে যদিও ছবি বসানোর জায়গা নেই, বাট অন্য কোনো টেমপ্লেট ইউজ করলে, ধরো আরো তো টেমপ্লেট আছে। ধরো কোন টেমপ্লেট ইউজ করা যায়, আমি সার্চ ধরো ফুটবলই সার্চ দিই, ফুটবল। আচ্ছা আমি পার্সন লিখি, পার্সন। আচ্ছা ধরো আমি আরেকটা পেজ নেই, এই পেজে আমি পার্সন ডাউনলাম। এবার আমি একটু বড় করি। এবার আমি এই পিকচারটা জায়গায় আমার আমার পিকচার আনবো, সেই পিকচারটা আমি ডিলিট করে দিই। পুয়ারে লেগে গেছে, এই জাস্ট এই পিকচারটা ডিলিট করি আমি। এবং এইবার এইখানে জায়গা হচ্ছে ধরো হচ্ছে আমি কি আমার নাম লিখবো। আর আমার নাম লিখলাম হচ্ছে আপনার ইয়াসির, বাকি সব ঠিকঠাক। এটা দেওয়া দেয়, আমি ইনস্ট্রাক্টর দেওয়া দেই, সিরিয়াস একাডেমি লেখা দিই। তো এখানে আমার পিকচার অ্যাড করতে পারবো না। ফাইলে যাই, ব্রাউজে যাই, আমার কোনো পিকচার আছে কিনা এদিকে। পিকচার থাকলো এই সাইজে পাবো কিনা শিওর না সব। ডকুমেন্ট, নাই আসলে পিকচার খুঁজে পেতেছি না।
আচ্ছা, পিকচার কেনে পাওয়া যাবে বুঝা। এটা আসলে প্রোফাইল চায় না যদিও। So, আমাদের এটা আপলোড হইতাছে। যদি এটা গোল সাইজ পিকচার পেলে সুন্দর হইতো, যদিও এটাও চাইলে বসান যাবো এদিকে, বাট আলটিমেটলি চাইলে এই যে পিকচার চেঞ্জ করা যায়। এটা আপলোড হতে টাইম লাগতেছে কারণ নেট অনেক স্লো। ও আচ্ছা, কি লাগছে এটা? স্টোরেজ লাগবে না? আচ্ছা, আমি এটা ডিলিট করে দিই। এখন আই থিঙ্ক আপলোড হবে। আচ্ছা, যাই হোক, এদিকে স্টোরেজ প্রবলেম, কারণ যেহেতু হচ্ছে এটা ফ্রিতে না, একশো এমবির বেশি অ্যালাউ করে নেই। বা তুমি চাইলে হচ্ছে এরকম ভাবে, আমি এটা পাশেতে এই পিকচারটায় না সেটা ড্র্যাগ এন্ড ড্রপ করে হচ্ছে ছবি চেঞ্জ করতে পারবো। যদি এদিকে একটা গোল পিকচার হলে ভালো হতো, ওটা এডিট করা লাগবে। বা চাইলে এরকম ভাবে হচ্ছে এডিট করা যায় ছবি। আর হচ্ছে লেখা, সো এখানে এটাই বলা ছিল যে লেখা ছবি অ্যাড করা। দেন এতক্ষণ পরে কে জানাইতেছে? দেন লাস্টে বলছে হচ্ছে আমাদের কাজ 5, এটাতে বলা আছে হচ্ছে ইনফোগ্রাফকে ডাউনলোড করা। সো পরিকল্পনা যে আমাদের ডিজাইন করা কাজ শেষ হলে আমাদের স্ক্রিনের উপরে ডাউনলোডে ক্লিক করে ইনফোগ্রাফটা ডাউনলোড করা এবং এক্সট্রাক্ট করার সময় পিএনজি ফরম্যাটে ইনফোগ্রাফটা পাবো। আচ্ছা, ঠিক আছে। সো এটা আমাদের লাস্ট কাজ বলছে আজকের, যে ডাউনলোড করা। সো আমরা যদি এখানে আসি, আমরা হচ্ছে 3টা পেজ অ্যাড করছি। এত আচ্ছা, এটা একটু বড় করে। তখন হচ্ছে আমরা 3টা পেজ অ্যাড করছি, একটা দুটা তিনটা, জাস্ট র্যান্ডম পিকচার অ্যাড করছি দেখানোর জন্য। আমাদের ডাউনলোড করতে বলছে, বাট তুমি চাইলে শেয়ারও করতে পারো। শেয়ারের ক্ষেত্রে তুমি চাইলে কপি লিঙ্ক দিতে পারো, এবং কপি লিঙ্ক দেওয়া চাইলে হচ্ছে লিঙ্কটা চাইলে আই থিঙ্ক তোমাদের গ্রুপেও শেয়ার করা দেওয়া যাবে এরকম ভাবে। সো তোমরা চাইলে অথবা এটা ইউজ করতে পারবা। শিওর না অ্যাক্সেস দেওয়া আছে কিনা, আমি শিওর না অ্যাক্সেস দিচ্ছে কিনা। ট্রাই করে দেখতে হবে, তারা দেখি তো অ্যাক্সেস দেওয়া আছে কিনা। তা যদি আমি লগ আউট করি তাহলে ওকে আমি দেখতে পারবো। যারা দেখো তারা তোমরা দেখতে পারো কিনা, বাট আমি শিওর না অ্যাক্সেস দেওয়া আছে কিনা, আমি শিওর না। দেন আচ্ছা, পাবলিক অন দ্য ওয়েব দিল। আচ্ছা, এবার দেখতে পারবো যে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক দেওয়া আছে, তো এবার চাইলে দেখতে পারবো। আর চাইলে কমেন্ট অ্যাড করে দিতে পারে, দরকার নেই কমেন্ট অ্যাড, এক্সিট কমেন্ট দিয়ে দেই। রেকমেন্ড করতে বলছে, হাউ ডু লাইক টু, আমি 10 দিয়ে দেই। এবার আমাদের ডাউনলোড করতে বলছে, অনেকগুলো ফরম্যাট আছে, পিএনজি, পিডিএফ। আচ্ছা, পিডিএফ তো পেইডস, আমাদের পিএনজি করতে হবে। আর নর্মাল কোয়ালিটি নাকি হাই, হাই দিয়ে দেই। সো আমি এবার ডাউনলোড দিয়ে দেই এটারে। সো আমাদের হচ্ছে হাউ ডু স্কোর, আমি দিয়া দিই একটা কিছু। এটা ডাউনলোড হইতেছে, ওই যেদিকে ডাউনলোড হইতেছে, যে পিএনজি ফরম্যাট দেখছো, ডট পিএনজি দেওয়া আছে। আমাদের ইয়াতে বলা ছিল যে পিএনজি ফরম্যাট হবে। সো এই যে এরকম ভাবে হচ্ছে যে ইনফোগ্রাফটা চলে আসছে এদিকে, যে 3 পেজে ইনফোগ্রাফ ছিল, সো এদিকে দেখাইতেছে আসলে পিএনজি ফরম্যাটে। সো আমাদের মোটামুটি বলা যায় যে চ্যাপ্টারে সব দেখা যায় ভাই। আচ্ছা, ঠিক আছে, মানে মাত্র তো আমি পাবলিক করছি যখন দেখাইতেছে। তাহলে আমাদের তোমার ওই এইখানে সবগুলা কাজই শেষ এই পিকটো চার্টের। আমাদের এর মাধ্যমে মেনলি চ্যাপ্টার 2 শেষ হয়ে গেছে। সো নেক্সট উইকে হচ্ছে আমাদের আরাফ চ্যাপ্টার 3 স্টার্ট করব। আর আমরা যদি চ্যাপ্টারটা একবার রিভিউ করি,
চ্যাপ্টার 2 এই যে এখান থেকে শুরু ছিল শিখন অভিজ্ঞতা 2। সো ফার্স্টে হচ্ছে আমরা সাইবার ঝুঁকি নিয়ে পড়ছিলাম, দেন আমরা হচ্ছে এই চারটা ডেটা ইন্টারসেপশন আর ডিডোস অ্যাটাক, এই যে ডেটা ইন্টারসেপশন, ডিডোস অ্যাটাক, হ্যাকিং, ম্যালওয়্যার এগুলো ভালো মতো পড়ছি। ব্রুট ফোর্স অ্যাটাক কিটা দেখছিলাম। দেন আমরা হচ্ছে এখানে ফেক নিউজ আর সাইবার বুলিং না কথা বলছিলাম। ফেক নিউজ আর সাইবার বুলিং এর পরে দিয়ে কিছু ঘটনা ছিল ওগুলা দেখছিলাম। তারপর হচ্ছে আমাদের যে জিডি, আমরা হচ্ছে এই ওয়েবসাইটে গেছিলাম। প্রবলেম আমি নাম টাইপ প্রথম প্রথম ভুল করছিলাম, বাট পরে ঠিক মতো গেছিলাম যে https.gd.police.government.bd। দেন আমরা এরকম ফর্ম দেখছিলাম ওয়েবসাইটে। তারপর হচ্ছে আমরা পড়ছিলাম এগুলো দেখছিলাম যে 2FA, টু স্টেপ ভেরিফিকেশন, টু ফ্যাক্টর অথেন্টিকেশন কীভাবে অন করতে, আমরা আমাদের গুগল অ্যাকাউন্টে গেছিলাম। দেন নাম্বার দিয়ে হচ্ছে টু ফ্যাক্টর ভেরিফিকেশন কীভাবে অন করতে ওরা দেখছিলাম। দেন আমরা লাস্ট আগের ক্লাসে হচ্ছে ভিডিও এডিটিং দেখছিলাম। আমরা শুরুতে হচ্ছে ক্যামটাশিয়া ডাউনলোড করছিলাম, বাট দেন লাস্টে যেহেতু ওইটাতে কাজ করতে ঝামেলা হইতেছিল আর ওটা যেহেতু মোবাইল ভার্সন ছিল না, তো আমাদের বাকি কাজগুলো আমরা ক্যাপকাটে দেখছিলাম। আর আজকের ক্লাসে মেনলি আমরা দেখলাম হচ্ছে ইনফোগ্রাফের যে আমার কাজগুলো বলা ছিল। সো তোমরা চাইলে এটা ইউজ করে অনেক সুন্দর ডিজাইন করতে পারো, কারণ এতে অনেকগুলো অপশন আছে। আর যদি কোনো পিকচার না পাওয়া চাইলে হচ্ছে আমরা দেখলাম যে নেট থেকে নামা দেন কম্পিউটার থেকে হচ্ছে ওই ফাইলটা নিয়ে চাইলে কাজ করতে পারো। সো দেন হচ্ছে পরে হচ্ছে আমরা চ্যাপ্টার 3 শুরু করব। এই পিক্টোচারেরটা এইটা তোমার মনে হচ্ছে ইয়াতে যে তোমার মোবাইলে ইয়া আছে না, গুগল আছে না, ওদিকে সার্চ দিয়া ওই ওয়েবসাইটে যা করতে হবে। এটার মনে হয় কোনো অ্যাপ নাই আসলে, প্রবাবলি অ্যাপ নাই। পিক্টোচার্ট, পিক্টোচার্ট ফোন অ্যাপ কি আছে আদৌ? না, প্রবাবলি না, এটা হচ্ছে অনলাইনে করা লাগে। এটা ওয়েব অ্যাপ একটা, সেটা অনলাইনে করতে হবে। চাইলে একবার সার্চতে দেখতে পারো যে আছে কিনা হচ্ছে অ্যাপ স্টোরে, বাট না থাকার চান্স বেশি। তাহলে কারো কি চ্যাপ্টার 2 নিয়ে কোনো সমস্যা আছে আর? হ্যালো? দেখাতে আর কোনো সমস্যা আছে কিনা? চ্যাপ্টার 2 কি সবাই ঠিক মতো বুঝছো? আর তোমাদের কি যে সায়েন্সের যে পড়া ওটা কি আগাইছে আরো? কোন চ্যাপ্টার আছো? আর ম্যাথ? চতুর্থ অধ্যায়, আচ্ছা। আর ইংলিশ কি পড়াইতেছ? তোমাদের কি ক্লাস 9 আর 10 দুই ক্ষেত্রে কি নতুন বই, মানে ক্লাস 9-এ কি এই বই শেষ? আচ্ছা, বুঝতে পারছি। তা ক্লাস 10-এ আবার নতুন বই দিব না? আচ্ছা। আর তোমাদের তো কোনো বোর্ড এক্সাম নাই নাকি? ও আচ্ছা, হ্যাঁ, 5টা সাবজেক্ট। আর আর দুইটা কি কি? সমাজ আর কি?
হ্যালো। সমাজ আর ধর্ম ওর সমাজ আর ধর্ম কই পড়তেছো, মানে কেন পড়তেছো? ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, বাংলা আর সমাজ, আচ্ছা। তো বাংলা কি দুইটাই, ফার্স্ট সেকেন্ড দুইটাই? ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাইলে আজকে আমরা ক্লাস শেষ করি। আর যাদের হচ্ছে রেকর্ডিং দরকার আমি ইউটিউবে দিয়ে দিছি, যে আমরা এটা ইউটিউবে আপলোড দেওয়া সিরিয়াসের ইউটিউব পেজে, দেন আমি লিঙ্কটা শেয়ার করে দেবো। আর নেক্সট উইক হচ্ছে আর তোমাদের ক্লাস দেবো, তার চ্যাপ্টার 3। ঠিক আছে, তাহলে আবার চ্যাপ্টার 3 শেষ হলে আবার আমার সাথে দেখা হবে। আমি আবার চ্যাপ্টার 4 নেব। আচ্ছা, তাহলে আজকে রাখি। আবার আই থিঙ্ক 1 মাস পরে তোমার সাথে দেখা হবে। আর দেখা হইলে হয়তো বা হচ্ছে ক্লাসরুমে দেখা যেতে পারে, বাট অনলাইন। ওকে। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।